ভোট ডাকাতদের প্রতিহত করতে ছাত্রশক্তি ও ছাত্র শিবিরই যথেষ্ট। উত্তরাঞ্চলে নির্বাচনী পদযাত্রায় অংশ নিয়ে কথা বলেছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ সময় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, 17 মাসের কর্মকাণ্ড দেখে মানুষ পরিকল্পনা করে ফেলেছে কাকে ভোট দেবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনী পদযাত্রা এবার দিনাজপুরে। সোমবার সকালে পার্বতীপুর রেল স্টেশন এলাকায় পথসভায় যোগ দেন হাসনাত আব্দুল্লাহ ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, ভোট ডাকাতদের প্রতিহত করতে ছাত্রশক্তি ও ছাত্র শিবিরই যথেষ্ট। আর আসিফ মাহমুদ বলেন, 17 মাসের কর্মকাণ্ড দেখে মানুষ পরিকল্পনা করে ফেলেছে কাকে ভোট দেবে। যেই ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছে তাদেরকে ভোট দখলের ভয় দেখায়েন না। যারা ভোট দখল করতে চায় তাদেরকে প্রতিহত করতে আমার ছাত্র শক্তি এবং শিবিরের ভাইয়েরাই যথেষ্ট। আমরা চাই আগামীর বাংলাদেশে একজন কৃষকের ছেলে, একজন মুদি দোকানদারের ছেলে, একজন রিকশাওয়ালার ছেলেও এমপি হবে। সেই বাংলাদেশ গড়তে হলে এই পরিবারতন্ত্রকে ভাঙতে হবে। দিনাজপুরে পথসভা শেষ করে এনসিপি নেতারা যান পঞ্চগড়ে। সেখানে গণভোট বিষয়ে সচেতনতার বার্তা নিয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে যান নেতারা। পরে সার্জিস আলমের পক্ষে প্রচারণায় যোগ দেন নেতারা। সন্ধ্যায় বক্তব্য রাখেন সদরের গোয়ালঝাড় বাজার এলাকায় জনসভায়। ক্ষমতায় গেলে ঋণখেলাপিরা ফের লুটপাট করবে বলেও অভিযোগ করেন সার্জিস আলম। আমরা তারেক রহমানের কাছে জানতে চাই, জনাব তারেক রহমান, আপনার পরিকল্পনা কি? যারা এখনো এমপি হয় নাই, ক্ষমতায় যায় নাই, তারা যদি ক্ষমতায় যাওয়ার আগে 6000 কোটি টাকা লুটপাট করে, তাদেরকে দিয়ে নির্বাচনের পরে আপনি কত হাজার কোটি টাকা লুটপাট করাতে চান? এই উত্তর আমাদেরকে দেয়া লাগবে। এটা নতুন বাংলাদেশ, কাউকে প্রশ্নের বাইরে রাখা হবে না, কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না। এই নির্বাচনে মানুষ চাঁদাবাজ সন্ত্রাসীদের বয়কট করবে বলেও দাবি করেন এনসিপি নেতারা। অথবা বিজয়ে। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, পঞ্চগড়।